হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে ঘুগনি চার রেসিপি। একটু অন্যরকম, দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো এইভাবে বানালে তার জন্য এদিকে মটর এবং মুসুরির ডাল পরিমাণ মতন ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে হবে। তো ওভারনাইট না ভিজালেও 4 থেকে 5 ঘন্টা তো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তারপরে বেশ সামান্য খাবার সোডা এবং নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কিছু ড্রাই ফ্রুটস এবং দিয়ে দিলাম সামান্য হিং। তো ভালোভাবে এগুলোকে বেশ নাড়াচাড়া করে নিতে হবে। তো বেশ ভালো করে নাড়াচাড়া সামান্য করে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত বেশ ভালো করে বেটে নিতে হবে। তারপরেই দিয়ে দিলাম ওর মধ্যে দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে যেতে হবে। তো বেশ ভালো করে কিছুক্ষণ, যতক্ষণ বেশ শুকনো সামান্য হয়ে যাচ্ছে, বেশ বাটার জলটা যতক্ষণ সামান্য শুকিয়ে আসছে, বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ। এটা করে বেশ আমার নাড়াচাড়া করে নেওয়ার পরে শুকনো সামান্য হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তারপরেই বেশ সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে বেশ কষানোর পরে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিতে হবে। তো তারপরেই দিয়ে দেবো মটরটা। দেখো বেশ কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন সামান্য। তারপরে দেখো দিয়ে দিলাম মটর সেদ্ধটা, বেশ মুসুর ডাল এবং মটর সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। আর সামান্য খাবার সোডা এবং নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। নাড়াচাড়া করার পরে বেশ শুকনো সামান্য হয়ে আসলে, মাখা হয়ে আসলে দিয়ে দিতে হবে উপর থেকে ঘি এবং সামান্য ঘি দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দেবো। তারপরে বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো সার্ভ করে দিতে হবে বেশ গরম গরম। আর তারপরে উপর থেকে বেশ কাগজি লেবু, সেও ভাজা, টক দই। তো এই দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম উপর দিকে। সার্ভ করার সময় সেও ভাজা, কাগজি লেবু, টক দই, কাঁচা লঙ্কা কুচি। দারুণ হয়, খুবই সুগন্ধ, একদম গন্ধতেই মন এবং পেট দুটোই ভরে যাবে। তোমরাও ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই।